এই চান্টু বল, নির্বাচন নিয়ে রচনা বল। শালার পড়ে আসলাম গরু রচনা, এখানে বলছে নির্বাচনের রচনা। বল বল, শুরু কর শুরু কর। নির্বাচন একটি গৃহপালিত নির্বাচন। চান্টু কি আজে বাজে কথা বলছিস? নির্বাচন কখনো গৃহপালিত নির্বাচন হয়? গরু যেমন গৃহপালিত প্রাণী হয়, তেমনি নির্বাচন একটি গৃহপালিত নির্বাচন। কিভাবে বুঝিয়ে বল। সারা জীবন দেখে আসলাম নির্বাচন করে দাদা, দাদার পরে ছেলে, ছেলের পরে ছেলের বউ, বউয়ের পরে নাতি, নাতির ঘরের পতি, ঘরে যত মানুষ আছে তারাই নির্বাচন করে। তাহলে কি দাঁড়ালো? নির্বাচন একটি গৃহপালিত নির্বাচন। আচ্ছা বুঝলাম, তারপর বল। গরুর যেমন 4টি পা, 2টি কান, 2টি শিং রয়েছে, তেমনি নির্বাচনে রয়েছে জাল ভোট। কেউ তাহাজ্জুদে নামাজ পড়ে দেয়, কেউ আবার সকালে দেয়। এই জাল ভোটের কারণে নির্বাচনে মরা মানুষও ভোট দিতে পারে। চান্টু পাগল হলি? মরা মানুষ কিভাবে ভোট দেয়? আমার দাদা মারা গিয়েছে 20 বছর। আমি গত বছর ভোট দিতে গিয়েছিলাম। ভোট দিতে গিয়ে দেখি আমার সাথে সাথে আমার দাদাও ভোট দিয়ে চলে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাদাকে দেখার জন্য। পরে কেউ একজন বলতেছিল জাল ভোট দিয়ে দিয়েছে। জাল ভোটের কারণে আমার দাদাও ভোট দিতে পেরেছে। জাল ভোটের কারণে অনেক উপকৃত হয়েছে। বল্টু তুই সামনে আয়। নির্বাচনের উপকারিতা ও অপকারিতা বল। নির্বাচনের উপকারিতা। নির্বাচনের উপকারিতা বলে শেষ করা যাবে না। নির্বাচনের উপকারিতা অনেক। নির্বাচন হলে দুর্নীতি করা যায়, চাঁদাবাজি করা যায়, ক্ষমতার অপব্যবহার করা যায়, জিনিসপত্রের দাম বাড়ানো যায়, কোটি কোটি টাকা পাচার করা যায়। ওই সর, আমার বলা শেষ হয়নি। ম্যাডাম, আরো কিছু পয়েন্ট মনে পড়ে গেল, বলবো? আচ্ছা বল শুনি। নির্বাচন হলে অনেক সিঙ্গারা আর মজু খাওয়া যায়।